ভারতের সহযোগিতা ছাড়া আমরা স্বাধীন হতে হয়তো সময় লাগতো, স্বাধীন হতাম, সময় লাগতো বলে মনে করেন। ভারত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত আমাদের চিরকালীন বন্ধু নাকি ৭১ সময়কালীন বন্ধু? আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কিছু বলবেন। আমরা ওই সময় স্লোগান দিয়েছি। স্লোগান মানে কি, ওই যে আমাদের নেতা যারা স্লোগান নিয়ে আসছে কি, ইন্ডো বাংলা ফ্রেন্ডশিপ লং লেভ। আচ্ছা, কথা বলছেন? জি ভারত বাংলা মৈত্রী অমর হোক এটা হচ্ছে বাংলা। আর ইন্ডো বাংলা ফ্রেন্ডশিপ লং লেভ, এই হচ্ছে মূল কাহিনী। এখন যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা হলো এই যে ভারত তখন তো আমাদের পরম বন্ধু। এখানে তো ওরা যে কবে শত্রু হবে সে কথা তো ভাবারও সময় হয়নি, তখন চিন্তাও করা যায়নি। ভারত হচ্ছে আমাদের পরম বন্ধু, তারা সাহায্য করছে আমরা তবে আমাদের এই যে ট্রেন্ড শাহজালাল খান ট্রেন্ড মানে বিএলএফ মুজিব বাহিনী এইভাবে হস্তক্ষেপের বিরোধী। তারা ভারত এইভাবে হস্তক্ষেপ করুক, এত দ্রুত যুদ্ধটা শেষ হোক, এইটা কেউ চায় না। রাজ্জাক ভাই, শাহজালাল খান, কাজী আরিফ, এই যে মার্শাল মনি, ওই যে যা কথা বলেন শরীফ নুরুল আম্বিয়া, ওরা তখন ইন্সট্রাক্টর। হ্যাঁ, ওরা তো ইন্সট্রাক্টর, তখন ওরা তো ট্রেনিং ক্যাম্পে রয়ে গেছে, ওরা তো দেশেও আসে নাই তখন। এর ভিতর দিয়ে এই ঘটনা মানে যে 16ই ডিসেম্বরে যে ঘটনাটা ঘটছে, এটা জগজিৎ সিং অরোরা সেখানে উপস্থিত। কেমন বাংলাদেশের পক্ষে কিনা কেউ তো নেই, তাহলে কী আমল যুদ্ধটা করলো কারা? যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করছে। বাংলাদেশের পক্ষে এমন থাকবে না? ওসমানী ছিলেন না, এই যে একে খন্দকার ছিলেন, পাশে দাঁড়ায় আছে, ছবিতে দেখা যায়। যখন সই করছে যে আমির আবদুল্লাহ খান নিয়াজি আর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, সারেন্ডার নামে সইটই করছেন ওরা, সেটা 16ই ডিসেম্বরের ঘটনা। আর আমাকে নবাব মুক্ত হয়ে গেলো 10 তারিখে, যা বললাম ওইটা আমাদের যুদ্ধের অভিজ্ঞতা যেটা সেটা হলো এই মির্জাপুরে একটা ঘটনা যেটা বলছিলাম, বিরলি চূড়ান্তভাবে, এটা হলো অক্টোবর মাসে প্রায় 30 তারিখে চূড়ান্তভাবে ওখানে নকশাল বাহিনী পতন হলো আর কি। এইটা তো আগে গেছে ওইদিকে সব জায়গায় মানে জড়ো হয়েছে, উত্তরতে দক্ষিণে পেরোলি, ওইখানে 30 তারিখে গেল। ওইখানে আমি আমার ভাইদের সাথে ছিলাম, ওই যে কলাবাড়ির একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন হাফিজুর রহমান, আমি বিএলএফের লোক, এইভাবে আর কি। তখন তো এত ভাগাভাগি কিছু নাই, একসাথেই চলছে মোটামুটি বিএলএফ মুক্তিবাহিনী। আর সব মানুষ যে ভারতে গেছে ট্রেনিং নিয়েছে সেরকমও না, এদেশে যারা আর্মিতে চাকরি করতো, পুলিশ বিপিআরে ছিল, আনসার বাহিনী, তারা সবাই জড়ো হয়েছে। তখন একটা যে হলো কি, বাংলাদেশ স্বাধীন কর, এই হচ্ছে মূল ব্যাপার। সুতরাং এইভাবেই যুদ্ধটা শেষ হয়েছে। আর অনেক কাহিনী আছে, অনেক জটিল ব্যাপার আছে, আপনাদের আরও খুব জানার থাকে, এটা বলা যাবে পরবর্তীতে। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেবের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, লড়াইলের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারলাম। ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই অনুপ্রাণিত হবে। আমাদের সাথে যারা ছিলেন, আমাদের বন্যী, আমার ছোটো বোনের মতো রাজু ভাই, সবাইকে অনেক ধন্যবাদ এবং এই সময় দেওয়ার জন্য। সাথে সাথে বিশ্বাস রাখি এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েই আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। বন্যী যদি কিছু বলেন। আমি লাস্ট একটা কথা বলি। আজকে যারা মনে করছেন যে পাকিস্তান থাকা ঠিক ছিল, পাকিস্তান ভাঙা ঠিক হয় নাই, অমুক তমুক অনেক কথা শোনা যাচ্ছে, আমি বলি আমার বিশ্বাস অনুযায়ী পাকিস্তান ভাঙার জন্যে যদি ভালো হয়ে থাকে, তার দায়িত্ব আমি আগেও বলছি, এখনও বলি, অ্যান্ড আই শ্যাল হ্যাভ বিন টেলিং দিস, জনাব সিরাজুল খান এবং এই যে যারা এইটা অর্গানাইজ করছিলেন, বুঝে পড়ে পাকিস্তানের সাথে থাকা যাবে না, অসম্ভব। এই বৈষম্য, একমাত্র লেফটেন্যান্ট জেনারেল ছিলেন খাজা ওয়াসিউদ্দিন, ওসমানীর মতো লোককে কর্নেল লাগায় বসায় দিছে, প্রমোশন দেয় নাই। আর অন্য জায়গায় তো আছে এই বৈষম্য, সে মেলা ঘটনা। এই কারণে পাকিস্তান ভেঙে যাওয়াতে, স্বাধীনতা অর্জন করাতে যদি কোনো ক্রেডিট থেকে থাকে, সেটা হলো এদের, এই যে সিরাজুল খান এবং তার সহযোদ্ধা যারা ছিল, মুজিব বাহিনী, যারা এটা বিশ্বাস করতো স্বাধীনতার, বুঝে পড়ে পতাকা উড়াইছে যারা, বুঝে পড়ে যুদ্ধকে আলিঙ্গন করেছে যারা, তাদের কাহিনী হলো আমি এইটা বলি, এইটা জানি, আর অন্য কোনো বিতর্কের মধ্যে আমি নাই। যা গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বলেন আপনার কি বলা? সর্বপ্রথম
আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই মকসুদুল হক। বর্তমান প্রেক্ষাপটে তিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এই ইতিহাসটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তার যে আকুলতা, তার যে ইচ্ছা প্রয়াস, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, স্যালুট। এবং আমাদের সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম মতিন। যে কথাগুলো বললেন আমি দৃঢ় চিত্তে বিশ্বাস করি যে তিনি একজন সত্যবাদী মানুষ হিসেবেই সমাজের সকলে তাকে জানে, এবং তিনি যেটা বলেছেন অবশ্যই এটা তার দেখা এবং জানা, এবং তাকেও ধন্যবাদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক, মহান মুক্তিযুদ্ধ অমর হোক। জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ। জিন্দাবাদ।